হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আজকে আমি পিলিয়ন হিসেবে আস্তে চালা আস্তে চালা তেলের ইকোনমি লাগবে, সাথে আজকে ব্রেকও নাই। আজকে আমি আছি পিলিয়ন হিসেবে। কি হয়েছে? পাইতে পারিস, চল যাইতে থাকি, যেই পাম্পে পাবো নেওয়া যাবে। এ কাকা আস্তে। আজকে পিলিয়ন হিসেবে থাকার কারণ হচ্ছে আমার বাইকে তেল নাই, একদমই কম তেল। তেল বলতে একদম খুবই সামান্য, তবে পিলিয়ন হয়েই তো মজা মজা, কারণ জ্যামের মধ্যে বারবার ক্লাস ধরা লাগে না। আস্তে দাঁড়া, এইটার পিছে যা, এইটার পিছে যা, এইটার পিছে যা, এইটার পিছে যা। হ্যাঁ ঠিক আছে। জ্যামের মধ্যে ক্লাস ধরার প্যারা নেই বারবার। এ কাকা হুম, হেল্পারগিরি করতে করতে যাব আজকে মিরপুরে। মিরপুরে যাওয়ার কারণ হচ্ছে বাইকের মাস্টার সিলিন্ডারে লক ভেঙে গেছে। এই যে ব্রেকের অবস্থা খারাপ। এই বাম পাশে ভিতর দে, যা ভিতর দে। মাস্টার সিলিন্ডারে লক ভেঙে গেছে, দেখা যাচ্ছে হয়তো কাপড় দিয়ে বেঁধে রাখা। বৃষ্টির মধ্যে বাইক রাখা হয়েছিল। বৃষ্টির মধ্যে বাইক রাখার একটা অসুবিধা হচ্ছে এটা, যে নর্মালি আমরা ফুটবল খেলা ছিল, আমরা বৃষ্টির মধ্যে বাইক, মানে বৃষ্টির মধ্যে বলছি, বাইরে বাইক রেখে ফুটবল খেলতে চলে গেছি। আর সেই টাইমে বৃষ্টি এসে মাটি নরম করে বাইকটা দেয়ালের উপর পড়ছে, আর মানে ব্রেকের যে মাস্টার সিলিন্ডার থাকে সেটা লক, মানে হ্যান্ডেলের সাথে যেটা থাকে ওটা ভেঙে গেছে। এখন ওই ফুল সেটটা মেবি চেঞ্জ করা লাগবে, ব্রেক অয়েল সহ। এখানে একটা খরচ যাবে, তো সেই জন্য আমরা যাচ্ছি এখন মিরপুরের দিকে। গাড়িতে তেল আছে 2 দাগ। পিলিয়ন হিসেবে ফিলটা খারাপ না। এই গাবতলী ঢোকার রাস্তাটা অস্থির সুন্দর, এই দারুণ লাগে। মানে পুরো রাস্তা চালানোর পর এই রাস্তাটা একটা টান দিতে সবসময় একটা অস্থির লেভেলের মজা লাগে। ঢাকায় ঢোকার রাস্তা, তবে রাস্তাটা অনেক ছোট। বাজার থেকে গাবতলী ছোট্ট একটা রাস্তা। চাঁদ আমি শিওর আজকে দেখা যাচ্ছে না, কারণ আমার ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেলে আছে, কিন্তু চাঁদটা আজকে অস্থির লেভেলে সুন্দর লাগছে। একদম মেঘে ঢেকে আছে সুন্দর মতো, চারিদিকে মেঘ, একটা লাভ লাভ একটা সাইন মতো দেখা যাচ্ছে চাঁদের চারপাশে, মানে মারাত্মক লেভেলের সুন্দর। আমার কাছে ভালো ক্যামেরাও নাই যে আমি একটু জুম করে ছবিটা তুলবো। আমার কাছে ক্যামেরা বলতে শুধু এই অ্যাকশন ক্যামেরাটাই আছে, আর একটা নষ্ট একটা ফোন আছে। তো যাই হোক, চলে এসেছি ঢাকার মধ্যে। দৃশ্যটা অনেক সুন্দর আসলে। অনেকগুলো লাইট এদিকে, দেখতে কি সুন্দর লাগে ডান দিকটা গাবতলীতে। যাই হোক, ঢাকার মধ্যে চলে এসেছি গাবতলীতে। এখন এখান থেকে যাব মিরপুরের দিকে। তো এখানে আম খাচ্ছি, আর এই যে গাড়ির অবস্থা, এইটা ভাঙছে বলতে কি, এই যে লকটা এইখান থেকে ভেঙে গেছে একদম। এই সিলিন্ডার টিলিন্ডার সব একদম নড়বড়ে অবস্থা, এটা ঠিক করতে হবে। তো যাই সার্ভিসে ঠিক করাই, আর ততক্ষণ একটু আম খাই। এই হলো বাইকের অবস্থা। এই যে এইটা দিয়ে বেঁধে আনা হয়েছিল, এখন এই যে খোলার পর এই অবস্থা, যে এই লক যেটা আছে, এই যে লকটা এটা ভাঙছে, এভাবে ছিল, এখান থেকে ভেঙে গেছে। আর এখানে একটু ড্যামেজ হয়েছে, আর তেমন কোনো ড্যামেজ নাই। এর আগে বাইকের পিছনে এটা ভাঙছিল, এটা ভাঙছে। মাঠগাটটা এখনও চেঞ্জ লাগানো হয়নি, যেহেতু সিজন চলে আসছে, বৃষ্টি লাগাতে হবে। না লাগালে হবে না, কাদা উঠবে। যাই হোক, নিজের ফর্মে ফিরি এখন। এই বাইকের ভাগ্যটাই খারাপ, হওয়ার পর থেকে খালি মাইরই খাচ্ছে। তো এইবার কাহিনী হয়েছিল কি, বাইকটা এভাবেই মাটির উপরেই দাঁড় করানো ছিল, শুকনা দিন, রোড টোড আছে। তো আমাদের ছিল ফুটবল খেলা, আমরা বাইক রেখে খেলতে গেছি, হঠাৎ করে বৃষ্টি নামছে, মাটি নরম হয়ে যায়, বাইক ঠাস করে দেয়ালের উপর পড়ে গেল, তার ব্রেক গেল। তো যাই হোক,
এখন এটা চেঞ্জ করতে হবে, না করলে হবে না। ব্রেক ছাড়া গাড়ি চালানো যাবে না। এখন আসুক, দেখি কয় টাকা লাগে। মানে এটা সম্ভব আমি এটা টেস্ট করছি মানে সামনে বিট করছিল গাড়ি স্পিডে ছিল বুঝছেন না না ওটা না একদম এটাও ধরছি পাল্টাও ধরছি এমার্জেন্সি শুদ্ধ ধরলেই এমার্জেন্সি ইন্ডিকেটর লাইট এটা মনে হয় সাথে কোনো ইয়ে আছে কিনা সেটা দেখি এই যে এইটা ভাঙছে, এটা যে লক, এই লকটা এখান থেকে ভাঙছে। গাড়ি কেনার আগে এসে আপনার ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত বুঝছেন এই সবই অ্যাভেলেবল। এই যে আমাদের অসহায় ব্যক্তি, আমি অপেক্ষা করতেছিলাম হিরো ভাই কবে হিরোর কথা কইবে তো দেখলাম তো লাস্টে আপনি হিরোর কথা কইয়া লাগছে। দেখি এখন এটা লাগাবে। বড় বরিশালে সেজন্য হয়তো সবার ভাত হয়ে অয়েল ডিস্কে লাগলে সমস্যা না ডিস্কে লাগলে সমস্যা না, মূলত কালারে প্রবলেম। কালারে? কালারটা নষ্ট। আচ্ছা, ডিস্কে লাগলে একটু মানে পিছলা ডিস্কে হয়ে লাগলে তো প্রবলেম আছে, আছে বেরিয়ে তো, ব্রেক তো ধরে না। এটাও তো খোলা লাগে এই যে ভাঙা পার্টটা ওইটা খোলা লাগবে। আপনি বরিশাল কোন জায়গা চিনেন? আমি রূপতলি ছিলাম সদরে আমার বাড়ি হলো চৌমাথা। চৌমাথা চৌমাথায় ইয়ে আমি তো মানে বিএম কলেজের স্টুডেন্ট ছিলাম। চৌমাথা কোথায়? ইয়ের দিকে সর্দারপাড়া, সর্দারপাড়া হ্যাঁ, ওই আচ্ছা। জায়গায়। ঢাকায় কি বাড়ি সাড়ি করে ফেলাইছেন নাকি? আমি ছোট থেকে বড় হয়েছি এখানে। বোঝা যায় কথাবার্তা শুনি না। এখানেই ছোট থেকে বড়। তবে আমি গ্রামে যাই, এই যেমন কোরবানি আসছে না, কোরবানিতে ফ্যামিলি তো এই জায়গায় সবাই এই জায়গায় না, আব্বা আম্মা ওই জায়গায় এরা আইতে পারবে না। এরা আসে। বরিশালের লোক না। আমি আপনার মিরপুর 10 থেকে বেরিয়ে গেলাম, বাইকের কাজ শেষ। খরচ গেল টোটাল 2450 টাকা। এখন একটা ইউটার্ন নিয়ে দেখি বসুন্ধরার দিকে যাই, যদিও অলমোস্ট 9টা বাজে, কতক্ষণ খোলা থাকবে ঠিক নাই, আইডিয়া নেই। খোলা থাকলে তো ভালো। ওইটা কি চলে উপরে, কিছু চলছে না বিল্ডিংয়ে। যাই হোক, বাইকের এই মাস্টার সিলিন্ডারে এখানে লক ভাঙছিল, শুধু সিলিন্ডার চেঞ্জ করা হয়েছে, লিভার লাগেনি। তারপরে বাইকের হ্যান্ডেলে সিলিকন গ্রিপ লাগানো হলো। আর বাইকের ঘাড় ছিল একটু শক্ত, এই ঘাড়টাকে শক্ত বলতে গিয়ে একটু টাইট ছিল, ওটাকে লুজ করা হইলো। আর হ্যান্ডেল বারটা ছিল বেঁকা, ওটাকে সোজা করা হলো। মানে এতদিন বেঁকা চালায় অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, এখন সোজা হয়ে একটু আনইজি লাগছে, তবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন জ্যামগুলা পার করে দেখি আগাই। তো যে কাজে এসেছিলাম সেই কাজ হলো না। বসুন্ধরা সিটি বন্ধ। কি আমার কি বামে ঢোকা উচিত ছিল? এই বামে নাকি এদিক দিয়েই? ঠিক আছে এদিকেই। বাম দিয়ে ফাঁকা আছে, তো সমস্যা নাই, এটা ছাড়লে চলে যাবো। আজকে শুধু বাইকের কাজটা হলো, অন্য কোনো কাজ হইল না। এখন দেখি যে একটু ডানে ঢুকে গেছে, এদিক দিয়েই বাম পাশে কেটে পড়বো আস্তে করে। আচ্ছা, আমরা এখন এই কী বলে এসপি ফিলিং স্টেশনে আছি। এখানে ফুয়েল পাস ছাড়া কাউকে তেল দেওয়া হয় না। তো মেজবার বাইক, মেজবার ফুয়েল পাস, তো ও ফুয়েল পাসে কিউআর কোড নিয়ে দাঁড়ায় আছে। আর এখানে আছে যারা, এখানে সামনে আর পিছনে এদের পাস নাই, এরা এক সাইডে দাঁড়ায় পাস তৈরি করতেছে। আমাদের পাস তৈরি করা আছে, ফুয়েল কার্ড
যাই হোক সিরিয়াল পাইনি। আমার বাইকটা নিয়েও এখন আমি নিশ্চিন্তে ঢাকা আসতে পারবো, যেহেতু সিরিয়াল কম। দেখি কত টাকার তেল দেয়। কতগুলা তেল ফেলাই দিলাম। কি এখানে লেগেছিল কেন তেল? লাফাইতেছে না গাড়ি। তেলের কালার এমন গায়ে কালা কালা। ফুয়েল পাস দিয়ে ধরে দুইটা। কত টাকার এটা? 500। পুশ লক। সাপ দিলে এমনি এমনি ও কি এটা? দাঁড়া আমি লাগাইতেছি। লাগা। ধরো তোর গাড়ি সব কিছুই লুজ কেন এরকম? রোজ না শালা সাপ দিলে এটা এমনি হয়ে যায়। হ্যাঁ দে দে দে। তোর গাড়ি ওখানে টাইট, এখানে টাইট। ধর ফুয়েল পাস। আমি তো দেখতে পারবো না আপডেট ভাই। হ্যাঁ অ্যাপে দেখতে পারবি, অ্যাপে দেখতে পারবি। ওঠ, 3 দাগ বেড়ে গেছে রে। 500 টাকায় 3.57 লিটার, মানে অলমোস্ট 4 লিটার মতো। এখন ঢাকার মধ্যে নিশ্চিন্তে আসা যাবে, কারণ ফুয়েল পাস দিয়ে ভালো একটা পাম্পে তেল পাচ্ছি। এখন টানবো টানবো। ও 3.6 লিটার আমি তো ধরছি এটা আইয়ে বল। হ্যাঁ দৈনিক লিমিট আছে তো, মাসিক লিমিট দৈনিক লিমিট সব আছে। না তাই করব। আমিও দেখি বাইকটা নিয়ে আসবো ঢাকার মধ্যে তেল ভরতেই। তো ক্যাশ কাউন্টারে গাড়িতে একটা ঠাম দেওয়া হবে। ইয়ে কি মজা। মেজবাকে ফেলে যদি এখন চলে যাই আমি, রেখে যাওয়া উচিত। অনেক তেল আছে হাতে, রাখ, এটা দিতে হবে সামনে। ওইখানে রাখবো। ওকে ওট 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 চল। অ্যাপ আছে না? হ্যাঁ অ্যাপ নামাইতে হইবে তাইলে। অ্যাপ নামালে সুবিধা। কাকা টান দাও, এটা না? আজকে আমি পুরো কনফিউজ যে আমি কার সাথে ঢাকায় এসেছি। যে একটা হুজুর মানুষ হঠাৎ করে দেখি গান গায়, হঠাৎ করে আহ করে ওঠে, আবার দেখি হঠাৎ করে গালি দিচ্ছে। আমি জানি না, মনে হয় শয়তানে ধরছে ওরে। তবে যাই হোক, যখন তেলটা নিলাম, নিয়ে স্টার্ট দেওয়ার পরে একটু ঝামেলা মনে হলেও এখন আর ঝামেলা লাগছে না। দেখা যাক, পুরো রাস্তা অলমোস্ট 20 থেকে 25 কিলো। 25 কিলো চালানোর পর বোঝা যাবে যে অ্যাকচুয়ালি তেলের কোয়ালিটিটা কেমন। এইখানে এই যে হালার বুথেরা যদি যাত্রী নামায়, তোরা লোকাল লেনে ঢোক না, যাত্রী নামা, যাত্রী তো বলে আরামে আগা। এই যে আরেক সালার বুথগুলো এই যে রাস্তার মাঝখান দিয়ে দিতে পার হবে। উপরে ওভারব্রিজ করে দিছে, পুরো ফাঁকা, কেউ নাই, কয়েকটা মানুষ আসছে, একটু সচেতন ব্যক্তি। আর বাকি সব কয়টা নিছে। এইদিকেও সাভার সব বন্ধ। দিনাজপুর এখনো 315 কিলোমিটার, কিন্তু আমি এখনো দিনাজপুরে যাব না। আমি এখন যাব নবীনগর, মাত্র 10-12 কিলোমিটার। ইয়ে বারবার এই গাড়িতে 6 গিয়ার খুঁজি, কিন্তু 6 গিয়ার নাই গাড়িতে, 6 গিয়ার নাই। কি করব, এটা কমিউটার বাইক। এই গাড়িকে ফলো করতে হবে, বুঝলি? আমার কোন কোন যাইবে? জিজ্ঞেস কর। কোন পাম্প? কোন পাম্প? ছোটা। বাতুলি মানিকগঞ্জের মধ্যে, এটা অনেক দূর।
আমাদের বাসা মামা এখানেই। আচ্ছা আচ্ছা, বাতুলি পাম্পে। আজকে সকালে বেরিয়ে যাই বাতুলি কই চিনিস? এটা মানিকগঞ্জের ভিতরে, মানুষজনের পরে মানিকগঞ্জের পরে, ওই তো যাওয়ার পথে পরে, মোড়ের আগে তোমার যে ইয়ের যে মোড়টা ওই যে ফেরিঘাটের, হ্যাঁ ওটা লাগে বাতুলি। এইটা যদি বলতো ক্ষণিক, এখনই বাইক নিয়ে দৌড় দিতাম। কি রে, তোর কি পাশায় কিছু লাগানো নাকি? হ্যাঁ, এত মর্নিং করস কেন? দেখ, যাই হোক চলে এসেছি নবীনগরে। এখন ডিওএসএস এর মধ্যে যাব, তো ভিডিও এখানে শেষ। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।